বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুদেবের ষড়যন্ত্র আর অনুভবের পাল্টা চাল নিয়ে গল্পের পরবর্তী অধ্যায় শুরু হয়। সুদেব জেল থেকে জামিন পেয়েই প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ওঠে। সে বুঝতে পারে লাজুকে সরাসরি কবজা করা সম্ভব নয়, কারণ এখন তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে অনুভব। তাই সুদেব এবার বনলতাকে হাতের পুতুল করার চেষ্টা করে। সে বনলতাকে গোপনে ফোন করে বলতে থাকে, অনুভব কোনোদিন তোমার হবে না, কারণ ওর মনে শুধু লাজু বাস করে। বনলতার মনে হিংসার বিষ ঢুকিয়ে সুদেব তাকে দিয়ে অনুভবের অফিসের কিছু অত্যন্ত গোপনীয় ফাইল চুরি করায়। এই ফাইলগুলো হারিয়ে গেলে অনুভবের ব্যবসায়িক লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার ভয় থাকে। এদিকে অনুভবের সাথে লাজুর সম্পর্ক এক নতুন মাত্রা পায়। একদিন বিকেলে গঙ্গার ঘাটে বসে অনুভব লাজুর হাত ধরে বলে, লাজু, তুমি কি জানো এই ডায়েরিটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, কারণ এতে তোমার হৃৎস্পন্দন মিশে আছে। লাজু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, আমি তো শুধু আমার মনের কথাগুলো লিখেছি অনুভব, কিন্তু তুমি তো আমার জন্য নিজের সবটা বাজি রেখেছ। অনুভব তখন পকেট থেকে সেই হারটা বের করে, যা বনলতা নিজের ভেবে পড়ে নিয়েছিল। অনুভব বলে, ওটা ছিল একটা ভুল, কিন্তু এটা তোমার জন্য স্পেশাল। এই বলে সে লাজুর গলায় হীরের একটা লকেট পরিয়ে দেয়, যা দেখে লাজু চোখের জল ধরে রাখতে পারে না। তাদের এই সুন্দর মুহূর্তের আড়ালে সুদেব লুকিয়ে ছবি তোলে, যা সে পরে বাড়ির বড়দের কাছে পাঠিয়ে দেয়, যাতে অনুভবের পরিবারে অশান্তি শুরু হয়। পরের কয়েক পর্বে দেখা যায়, ঠাম্মি যখন সেই ছবিগুলো দেখেন তিনি ভীষণ রেগে যান। তিনি মনে করেন লাজু অনুভবের ঘর ভাঙতে চাইছে। বনলতা এই সুযোগে আগুনে ঘি ঢালে। সে কান্নাকাটি করে বলে, আমি তো জানতামই লাজু আমার ঘর কেড়ে নেবে। বাড়ির বড়রা লাজুকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে অনু রুখে দাঁড়ায়। অনু প্রমাণ করে দেয় যে সুদেবই এই ছবিগুলো পাঠিয়েছে, এবং ফাইল চুরির পিছনেও সুদেবের হাত আছে। অনুভবের বিশ্বাস ছিল লাজুর ওপর, তাই সে ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয় যদি লাজুকে অসম্মান করা হয়। অনুভবের এই দৃঢ়তা দেখে ঠাম্মি পিছু হটেন, এবং বনলতার আসল চেহারা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। গল্পের মাঝপথে এক বড় মোড় আসে যখন লাজু তার ডাক্তারি ইন্টার্নশিপ শুরু করে। সেখানে সে এক অদ্ভুত রোগীর দেখা পায়, যে আর কেউ নয়, স্বয়ং সুদেবের বাবা। সুদেব তার বাবাকে অনেক দিন আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। লাজু নিজের পরিচয় গোপন রেখে পরম মমতায় তার সেবা করে। সুদেবের বাবা সুস্থ হয়ে যখন জানতে পারেন এই মেয়েটিই তার পুত্রবধূ, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং সুদেবের সব কুকীর্তির প্রমাণ লাজুর হাতে তুলে দেন। এই প্রমাণগুলো দিয়ে অনুভব সুদেবকে চিরকালের জন্য শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করে। তবে সুদেব দমে যাওয়ার পাত্র নয়। সে জেল থেকে পালানোর পরিকল্পনা করে এবং লাজুকে অপহরণ করার ছক কষে। ভ্যালেন্টাইন্স ডের ঠিক 1 বছর পর, যখন অনুভব আর লাজু তাদের প্রথম অ্যানিভার্সারি পালন করার কথা ভাবছিল, তখনই সুদেব তার দলবল নিয়ে চড়াও হয়। বনলতা ততদিনে নিজের ভুল বুঝতে পেরেছে। সে অনুভবের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং লাজুকে বাঁচাতে নিজে বুক দিয়ে দাঁড়ায়। সুদেবের ছোড়া গুলি বনলতার হাতে লাগে, কিন্তু সে লাজুকে সরিয়ে দিতে সক্ষম হয়। এই ঘটনায় বনলতার ত্যাগের পর পরিবারের সবাই তাকে ক্ষমা করে দেয় এবং লাজুকে বাড়ির বড় বউয়ের সম্মান দেওয়া হয়। গল্পের শেষের দিকের পর্বগুলোতে দেখা যায় লাজু এখন একজন সফল ডাক্তার। সে গ্রামে গিয়ে হাসপাতাল তৈরি করে গরিবদের সেবা করছে। অনুভব তার ব্যবসার পাশাপাশি লাজুর এই কাজে সব রকম সাহায্য করে। তাদের জীবনে এক নতুন অতিথির আগমন ঘটে। ঠাম্মি এখন লাজুর সবথেকে বড় ভক্ত। বনলতাও নিজের জীবনে শান্তি খুঁজে পায় এবং সে অনুভবের অফিসের দায়িত্ব সামলায়। সুদেব যখন জেল থেকে ছাড়া পায়, সে দেখে তার আর কিছুই অবশিষ্ট নেই। সে নিঃস্ব হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, আর লাজু আর অনুভবের সুখের সংসার দূর থেকে দেখে নিজের ভুলের জন্য অনুশোচনা করে। শেষ পর্বে দেখা যায় অনুভব আর লাজু ছাদের ওপর দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখছে। অনুভব বলে, লাজু, তুমি শুধু আমার ভ্যালেন্টাইন নও, তুমি আমার জীবনের ধ্রুবতারা। লাজু অনুভবের কাঁধে মাথা রেখে বলে, আমাদের এই লড়াই আর ভালোবাসা যেন জন্মের পর জন্ম এভাবে বেঁচে থাকে। বাড়ির সবাই নিচে আনন্দ উৎসবে মেতে ওঠে এবং এভাবেই এক সুন্দর সমাপ্তির দিকে এগিয়ে যায় অনুভব আর লাজুর অমর প্রেমের কাহিনী, যেখানে ঘৃণা আর ষড়যন্ত্রের ওপর জয় হয় বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসার। প্রতিটি পর্বে থাকবে নতুন নতুন ঘাত প্রতিঘাত, কখনো বনলতার ষড়যন্ত্র, কখনো সুদেবের আক্রমণ, আবার কখনো অনুভবের সাহসিকতা।
লাজু তার বুদ্ধিমত্তা দিয়ে প্রতিবার সব বিপদ কাটিয়ে উঠবে। দর্শকদের জন্য থাকবে অনেক সারপ্রাইজ গিফট আর রোম্যান্টিক ডিনার ডেটের দৃশ্য। সব মিলিয়ে হবে আবেগের এক রোলার কোস্টার রাইড, যা শেষ পর্যন্ত দর্শকদের চোখে জল আর মুখে হাসি ফুটিয়ে তুলবে। অনুভব আর লাজু প্রমাণ করে দেবে যে সত্যিকারের ভালোবাসা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব, আর মূর্খ সুদেবের মতো মানুষরা কোনোদিন শিক্ষিত মনের অধিকারীদের হারাতে পারে না। এভাবেই শেষ হবে তোমাদের প্রিয় ধারাবাহিকের এক অবিস্মরণীয় যাত্রা। অনুভব আর লাজু যখন গঙ্গার ঘাটে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল, ঠিক তখনই সুদেব দূর থেকে তাদের লক্ষ্য করে এক ভয়ঙ্কর চাল চালার পরিকল্পনা করে। সুদেব জানে অনুভবের ব্যবসার ওপর আক্রমণ করলে সে ভেঙে পড়বে, তাই সে অনুভবের গুদামে আগুন লাগিয়ে দেওয়ার জন্য লোক পাঠায়। দাউ দাউ করে জ্বলে ওঠে অনুভবের তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো। এই খবর পাওয়া মাত্রই অনুভব পাগলের মতো সেখানে ছুটে যায়, কিন্তু লাজু তাকে বাধা দিয়ে বলে, তুমি একা যেও না অনুভব, এটা নিশ্চিত সুদেবের কোনো ফাঁদ। অনুভব কোনো কথা না শুনেই চলে যায়, আর সেখানে গিয়ে দেখে সুদেব তার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। সুদেব হাসতে হাসতে বলে, কি হলো অনুভব বাবু, আপনার সব দম্ভ তো আজ ছাই হয়ে গেল। এখন লাজুকে নিয়ে কি করে সংসার করবেন? আপনি তো এখন পথের ভিখারি। অনুভব শান্ত গলায় বলে, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু লাজুর প্রতি আমার যে ভালোবাসা আর বিশ্বাস আছে সেটা তুমি কোনোদিন কেড়ে নিতে পারবে না সুদেব। এই কথা শুনে সুদেব আরও রেগে যায় আর অনুভবের উপর চড়াও হতে যায়। ঠিক সেই সময় পুলিশ নিয়ে সেখানে হাজির হয় লাজু। লাজু আসলে আগে থেকেই বুঝতে পেরেছিল সুদেব এমন কিছু করবে, তাই সে বুদ্ধিমত্তার সাথে পুলিশের সাহায্য নেয়। সুদেবকে হাতে নাতে ধরা হয় আর তার সব কুকীর্তি ফাঁস হয়ে যায়। বনলতা যখন এই খবর পায়, সে অনুভবের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে আর নিজের সব ভুল স্বীকার করে নেয়। বনলতা বলে, আমাকে ক্ষমা করো অনুভব, আমি সুদেবের কথায় প্ররোচিত হয়েছিলাম। লাজু তখন বনলতার হাত ধরে বলে, দিদি, তুমি তো আমার নিজের দিদির মতো, তুমি বুঝতে পেরেছ, এটাই বড় কথা। এরপর বাড়িতে ফিরে অনুভব লাজুকে সবার সামনে জড়িয়ে ধরে বলে, আজ তুমি না থাকলে আমি হয়তো নিজেকে হারিয়ে ফেলতাম। লাজু হেসে বলে, আমরা একে অপরের শক্তি অনুভব, আমাদের এই পথ চলা কোনোদিন শেষ হবে না। ঠাম্মি খুশি মনে তাদের আরতি করেন আর পুরো বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যায়। অনুভব মনে মনে ভাবে, সুদেবের মতো মূর্খরা কোনোদিন ভালোবাসার জয় রুখতে পারবে না। এভাবেই তাদের জীবন এক নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে চলে, যেখানে শুধুই ভালোবাসা আর বিশ্বাস অমর হয়ে থাকে। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।